আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, ভূঁইয়াপুরে জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন, থাকছে বিস্তারিত। জানিয়ে দিব, দলমতের ঊর্ধ্বে উঠে সবার খেদমতের চেষ্টা করব জামায়াতে আমির। জানাবো, বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদির, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো, স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব বললেন তারেক রহমান। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ভূঁইয়াপুরে জামায়াতের অফিসে ভাঙচুরের পর আগুন। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার মেঘার পটলে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মাঝে জামায়াতে ইসলামীর অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে অফিসটিতে ভাঙচুর করা হয়েছিল বলে দাবি করেছেন জামায়াতের নেতাকর্মীরা। উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘার পটল এলাকায় এ ঘটনা ঘটে। জামায়াতের নেতাদের অভিযোগ, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির ও সহযোগী সাখাওয়াত রাসেল শিকদার, ইয়াসিন আলী সহ একদল লোক অফিসে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়েছে। পাশাপাশি স্থানীয় জামায়াতে কর্মী ও ভোটারদের মধ্যে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। তারা দ্রুত দোষীদের শাস্তি এবং শাস্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ এমন কাজ করলে সাংগঠনিক ও আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী এলাকায় জামায়াতে আমির, দল মতের ঊর্ধ্বে উঠে সবার খেদমতের চেষ্টা করব। ঢাকা 15 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার 2 দিনের মাথায় নির্বাচনী এলাকায় ঘুরলেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ছাড়াও নিজ হাতে নির্বাচনী পোস্টার সরানোর কাজ শুরু করেন। ভোট দিয়ে বিজয়ী করার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমি দলমতের ঊর্ধ্বে উঠে সবার খেদমত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়া দেশবাসী জুলুম অত্যাচার বন্ধের আহ্বান জানিয়ে জামায়াতে আমির বলেন, আমার কর্মীর গায়ে নয়, পারলে আমার গায়ে হাত দাও। এখনই দেশব্যাপী সব জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতের আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য ডক্টর শফিকুর রহমান মিরপুরের বিভিন্ন এলাকা সফর করে ওই এলাকায় মসজিদে আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। এ সময় তিনি সাধারণ মুসল্লি ও জনগণের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। নির্বাচন পরবর্তী এটি ছিল তার প্রথম সফর। এ সময় ঢাকা 15 আসনের উন্নয়ন সহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে যে ওয়াদা করেছেন তা বাস্তবায়নের প্রতিশ্রুতি তিনি পুনর্ব্যক্ত করেন ডক্টর শফিকুর রহমান। তিনি জনগণের সমস্যার কথা জানার ও বোঝার চেষ্টা করেন। বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসা অনিশ্চিত মোদি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের। এছাড়া মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে। তবে এই অনুষ্ঠানে মোদির উপস্থিত থাকা অনেকটা অনিশ্চিত। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা। তবে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা কম। ভারতের প্রধানমন্ত্রী মোদি অবশ্য মোদি না এলেও তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে একজন জ্যেষ্ঠ নেতা প্রতিনিধিত্ব করতে পারেন। সম্ভবত উপরাষ্ট্রপতি বা পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যেতে পারেন। বিষয়টি সম্পর্কে অবগত কয়েকজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে। সংবাদ সম্মেলনে তারেক রহমান, স্বাক্ষরিত জুলাই সনদের ভিত্তিতে সংস্কার করব। নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজয়ী দলের
চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্র প্রিয় জনগণ আবার বিএনপিকে বিজয় করেছে, আলহামদুলিল্লাহ। তিনি এ বিজয়কে গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী জনগণকে উৎসর্গ করে বলেন, এ বিজয় বাংলাদেশের, এ বিজয় সেসব জনগণের যারা গণতন্ত্রের আকাঙ্ক্ষায় আত্মত্যাগ করেছেন। বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল, অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ৩১ দফা প্রণয়ন করেছিল। ৩১ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইশতেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। রাজধানীর শাহবাগ হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন। নির্বাচনে জয়ী হওয়ার পরই এটি তার প্রথম সংবাদ সম্মেলন।